এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কালিয়াচক ২ নম্বর ব্লকের সামনে। দেখতেই পাচ্ছেন যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এখানে কালিয়াচক ২ নম্বর উন্নয়ন সমষ্টি অর্থাৎ কালিয়াচক ২ নম্বর ব্লক, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এই যে মোথাবাড়ি বাজারে এই কিন্তু কালিয়াচক ব্লক, এবং এই ব্লকের সামনে এই যে রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এই রাস্তায় গত দুদিন আগে দিনভর একেবারে এই রাস্তায় অবরোধ করে ভিডিওর সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন, যাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। সেই সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছিলেন, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে গোটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে মোফাক্কেরুল ইসলাম নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আদৌ মোফাক্কেরুল ইসলাম এখানে এসেছিলেন কিনা, কিংবা এই আন্দোলনটা কি কোনো রক্তক্ষয়ী আন্দোলন ছিল কিনা, এই আন্দোলনটা মারমুখী কোনো আন্দোলন ছিল কিনা, এই আন্দোলন কি ধুন্ধুমার কাণ্ড কি হয়েছে, আসলে ঘটনা কি, এলাকার মানুষরা কি বলছে, মিডিয়া যেভাবে দেখাচ্ছে তার বাস্তবতা কতটা ভয়াবহ আন্দোলন বা কতটা সাধারণ আন্দোলন ছিল, কি বলছেন এলাকার মানুষ। আমি কথা বলবো এলাকার সাধারণ মানুষের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি ঘটেছিল এটা। 7 দিন তো ভোট দিয়ে আসলো, নামটা গেল কোথায়? এই 2 জন আরও ছিল ওখানে, বললাম আমার বাড়ি 15টা ভোট, 8টা ভোট হয়েছে, ঠিক আছে। তো আপনার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার হ্যারিংও হয়নি, নোটিশও আসেনি। আর বাকি যেটি হ্যারিং হয়েছে নতুনভাবে, নাম তো নাই। 7 জন, হ্যাঁ 7 জনেরই নাম নাই। এইটা নিয়েই আন্দোলন, এগুলো নিয়েই আন্দোলন, আর কিচ্ছু না। ভোটটা দাও, ভোটটা করে দাও, আমরা সব আমরা ভোটটা ঠিক করে দাও। হ্যাঁ, ভোটার কার্ড ঠিক করে দাও। আর ফের কি? এই নিয়ে বলতে যে আমার বাবার নাম সবারই নাম আছে, আমাদের নাম হবে না কেন? এই এই আন্দোলন, আর কিছু নাই, এরকম মারপিট কিছু নাই। আপনার নাম? আমার নাম রেখা দাস। আপনার নাম? আমি বিডিও অফিসে থাকি, 40 বছর হয়ে গেল। নামটা বলো গো তুসে। কি হয়েছিল কবে? তো পরশুদিন ঘটনাটা কি হয়েছিল? কিসের ঘটনাটা? ও খুব আপনার ভোটের যাদের নাম বাদ হয়েছে ওরা এই আন্দোলনটা করছিল। তারপরে এখানে অনেক লোক তো অনেকই ছিল, অনেক লোক থাকাতে এমনিতে পাবলিকের কোনো কিছু ক্ষতি হয়নি। যাক, ওই রাস্তাতে বসে অবরোধ করছিল পাবলিক, এটাই ভিডিও অফিসের সামনেই ছিল, এটাই ছিল। কাউকে মারধর করেছে, জর্জ ফার্সকে এরকম? না, জস্ট হাজার ওটা কথা আমরা বলতে পারবো না। আমরা তো 7টার সময় বাড়ি চলে গেছি। তখন কোনো পর্যন্ত না, তখন এমনি হয়তো ঝামেলা হয়েছে, হয়তো ফোর্সের সাথে একটু হুড়াহুড়ি হয়েছে ওটাই। আর যে জজকে কী করেছে না করেছে ওটা আমরা বলতে পারবো না, এই জন্য কি আমরা 7টার সময় বাড়ি চলে গেছিলাম। হ্যাঁ, সারাদিনই আন্দোলন হচ্ছিল, এমনি আন্দোলন হচ্ছিল, কিন্তু এমনি যে পাবলিকের কোনো ক্ষতি হবে এটা না, এটা হয়নি। না, কারো কোনো কিছু ক্ষতি হয়নি। না, কারো মারধর হয়নি। আর মারধর হয়েছে কোনদিন ওটা আমরা বলতে পারবো না। আমি থাকাখানে কোনো মারধর কেউ ঝামেলা এটা হয়নি। এখানে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এসেছিলেন, আমরা চিনতে পারলাম না। অ্যারেস্ট করা হয়েছে বলছে বাগডোগর এয়ারপোর্ট থেকে, বলা হচ্ছে মাস্টার মাইন্ড, উনি কি এখানে এসেছিলেন? আমি ওটা কথা বলতে পারবো না, কে ওটা কে কার কথা বলছেন আপনি। এই মানুষটা ইনি এসেছিলেন এখানে? না, দেখিনি তো। না, আমি দেখিনি। কে দেখেছি ওটা বলতে পারবো না, আমি দেখিনি। না, ওনাকে দেখিনি তো, ওনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে। হ্যাঁ। না। না, দেখিনি। না, দেখিনি। বলতে পারবো না, ওটা আমরা বলতে পারবো না। আমরা যেটা দেখিনি সেটা বলবো না। ওনাকে দেখেছি মোবাইলে। না, ভিডিও দেখিনি। এখানে কি হয়েছিল? এখানে এসআইয়ের এই যে ভোটের লিস্টগুলো যে বাদ হয়ে গেছে তার প্রতিবাদ করছিল লোকগুলো। এখানে মোফাক্কেরুল ইসলাম ছিলেন? হ্যাঁ, ছিল। আচ্ছা,
আচ্ছা এখানে কি কোনো অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল? না না না, কোনো ঝামেলা না, কোনো কিছু না। আমরা খিচুড়ি রান্না করে লোকজনকে, ড্রাইভারগুলোকে, আমাদের প্রত্যেক ড্রাইভারকে নিজে আমরা রান্না করে এখানে খেয়েছি। প্লাস আমরা মানে শান্তিভাবে আমরা প্রচেষ্টা করেছিলাম। আচ্ছা মোফাক্কেরুল ইসলাম কি বলেছিল যে আপনারা মারপিট করুন, এখানে ভাঙচুর করুন বা আপনারা এরকম কিছু? না না না, এগুলো সব মিথ্যাবাদী, এগুলো কোনো কিছু বলেনি, মিডিয়ায় দেখাচ্ছে এগুলো সব মিথ্যা। সব মিথ্যা। এগুলো মিডিয়ায় একটাও সত্য কথা দেখায় না। আমরা মানে একদম শান্তিভাবে আমরা প্রোটেস্ট করেছি এখানে। আপনারা কি কোনো মহিলা জাজ সাহেবকে আটকেছিলেন আপনারা? না না, কোনো মহিলা জজ সাহেব এখানে কিছু আটকানো হয়নি, এগুলো সব মিথ্যাবাদী। মিডিয়া বলছে নাকি আপনারা জাজকে না 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 মোফাক্কেরুল ইসলাম নাকি উস্কানি দিয়েছে, আপনাদের ভাঙচুর করতে বলেছে। না 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 না, এগুলো বলেনি। ও আইনভাবে আমাদেরকে প্রোটেস্ট করতে বলেছিল, আমরা আইনভাবে প্রোটেস্ট করেছি, তার বিরুদ্ধে একটু মনে করিনি আমরা। ও কোনো অশান্তি হয়নি? কোনো অশান্তি হয়নি এখানে। এখানে একদম মানে সালামতি হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের ভোটের মানে যে লিস্টগুলো বাদ হয়ে গেছে ভোটার কার্ড থেকে, ওগুলো আমাদের ঠিক হোক। আমার নিজেরই নাম বাদ হয়ে গেছে, আমি এত ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার বাদ হয়ে গেছে। আচ্ছা এই যে মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছে আজকে পুলিশ, নাকি উনি উস্কানি দিচ্ছিলেন, কি বলবেন এটা? এখানে তো কোনো উস্কানি মানে করে যায়নি, ওই এখানে ও করে যায়নি। লোক ফালতু কথা এগুলো মানে মিডিয়া বলেছে, ওনাকে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়েছে। মিথ্যাভাবে arrest করে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, ও তো মানে আমাদেরকে মানে আইনভাবে লড়তে বলেছিল, আমরা আইনভাবে প্রোটেস্ট করেছি। এখন ওনাকে যদি গ্রেপ্তার করে থাকে তাহলে এটা অন্যায়। ওনার মুক্তি চাইছেন? মুক্তি তো চাইবই। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে, আমাদের এই 127 সুজাপুর বিধানসভা।